কিচ্ছু হয়নি, শান্ত হাতে। ওর একটু বিশ্রামের দরকার। তোমরা ওকে সবাই নিয়ে যাও ভেতরে। আর তোমরা দুজন আমার সঙ্গে এসো। ওদিকে রামকুমার একা পড়ে গেছে, ও একটু বিশ্রাম নিক। চন্দ্র, তুমি এদিকটা দেখো, আমি ওদিকটা হয়ে আসি। ঠাকুরজি, এসব তুমি কি বললে? আমার ছেলে নাকি আমার থাকবে, কিন্তু থাকবে না। সে নাকি অনেক বড় কাজের জন্য এসেছে। এসবের মানে কি? বউঠান, আমি সত্যি বলছি, আমি জানি না। আমি কি বলেছি আমি জানি না। আমি সত্যি কিছু জানি না। তাড়াতাড়ি হাত চালা। ডাল বেগুন ভাজার পরে তরকারি রান্না করতে হবে তো। এদিকে তো সূর্য মামা মাথায় উঠে এলো। লোকজন কখন খাবে বল দেখিনি। দাঁড়া দেখি মিষ্টি কদ্দূর হলো। আরে ও ঝন্টু ভাই, মিষ্টি কদ্দূর? আরে শেষ পাতে মিষ্টি না পড়লে কত মাসের পিঠে চালাকাট ভাঙবে কিন্তু, বলে দিচ্ছি। বলছিলাম যে তোরা সব দিকে এদিকগুলো একটু দেখে নিস। ঠাকুর মশাই, সব ঠিকঠাক হচ্ছে তো? আমি আর কি দেখবো বলো তো ভায়া, আমি মরছি আমার জ্বালায়। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি হচ্ছে, কোত্থেকে হচ্ছে, কে করছে। আর ঠাকুরের দয়ায় যখন সব ঠিকঠাক হচ্ছে, আপনি তো চিন্তা করছেন কেন? ওদিকে রান্না বান্না, এদিকে মিষ্টি, সবই তো তৈরি প্রায় শেষ। বেশ বেশ বেশ, ঠিক আছে ভাইয়া, তুমি একটু ওদিকটা দেখো তাহলে। হ্যাঁ তো শোন রে, আমি বলছিলাম যে খাওয়ার ব্যবস্থা তো সব হয়ে গেল। হ্যাঁ, তা আমরা কতদিন পরে বাড়িতে মন্ডামিটাই হচ্ছে, আমি সব খাবো। হ্যাঁ বাবা বাবা, খাবে খাবে, সব খাবে। হ্যাঁ, আমি বলছিলাম যে কজন গ্রামের মানুষ আসবে আমাদের এখানে, আমি তো সেটিই জানি না। হ্যাঁ, তা তারা যখন আসবে তাদের খাবার পরিবেশনের ব্যবস্থাটাও তো করতে হবে নাকি? বাবা, তুমি সেসব নিয়ে একদম চিন্তা করো না, আমি আর রামচাঁদ দাদা মিলে সেসব সামলে নেবো। হ্যাঁ, তুমি এত ভেবো না তো, আমরা তো আছি। বাহ বাবা, পারবি তো? হ্যাঁ, এই দেখ, এই তোরা আছিস বলে আমি একটু নিশ্চিন্তি, বুঝলি? তা আমি ততক্ষণে আমার নারায়ণ পুজোর আয়োজনটা সেরে ফেলি। হ্যাঁ, তোরা এদিকটা দেখ রে, আমি সেরে ফেলি। হ্যাঁ, তোমরা ঠিক করে কাজ করো। সাগর সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।